হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। টানিং টানিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা সবাই তানিমের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। দেখতে দেখতে আমরা চলে এসেছি মসজিদে কুবাতে। ইসলামের ইতিহাসে খুব স্পেশাল একটা মসজিদ এটা মদিনার প্রথম মসজিদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতে গড়া প্রথম মসজিদ। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক গ্রামে 14 দিন অবস্থান করেন। সেখানেই সাহাবীদের নিয়ে নিজে পাথর বয়ে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। বুখারী 1193। কোরআনে আল্লাহ বলেছেন, যে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে সেটাই আপনার নামাজের বেশি হকদার। সূরা তাওবা 108। তাফসীরকারদের মতে এখানে মসজিদে কুবাকেই বোঝানো হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে কুবা মসজিদে এসে ফরজ ছাড়া অন্য নামাজ পড়ে সে একটি উমরা সোয়াব পাবে। ইবনে মাজাহ 1412 সহিহ। মানে এক ওয়াক্ত সমান এক উমরা সোয়াব। সুবহানাল্লাহ। এখানে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে একটা উমরার সোয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার অথবা সোমবার, বৃহস্পতিবার পায়ে হেঁটে অথবা বাহনে করে কুবা মসজিদে যেতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। বুখারী 1194। মদিনায় যারা উমরা হজে যায় তারা এই সুন্নাহ ফলো করে, আমরাও করেছি আলহামদুলিল্লাহ। কি দারুণ! আমরা খেজুর কুড়াতে চাই। কি সুন্দর করে পলি বেঁধে রাখছে। হ্যাঁ, হুজুর, আমরা খেজুর কুড়াতে চাই, খেজুর বাগানে যেতে চাই। বিশাল খেজুর বাগান। আমরা এখন খেজুর বাগানে যাচ্ছি খেজুর কেনার জন্য। আগে সেই খেজুর পাতার মসজিদ এখন আর নেই। সৌদি সরকার অনেকবার বড় করে বানিয়েছে। বর্তমান মসজিদে কুবা মদিনা শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণে। খুব সুন্দর সাদা মার্বেলের 6টা বিশাল গম্বুজ আর 4টা মিনার আছে। একসাথে 20,000 মানুষ নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। মসজিদে নবী থেকে বাস বা ট্যাক্সিতে 15 মিনিট লাগে। ওমরায় গেলে সবাই এখানে 2 রাকাত নামাজ পড়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ভাগ্যেও সেই নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আমিন। আমরা কি জানি মূলত কুবা শব্দের অর্থ কি? কুবা শব্দের অর্থ হলো কূপ। আগে এখানে অনেক কূপ ছিল, তাই এলাকার নাম কুবা হয়েছিল। এটাই সেই খেজুরের বাগান।
তো বাগানের নিচে খেজুর গাছ না থাকলে কিসের বাগান?